প্রশংসা, সমস্ত প্রশংসা তার জন্য যিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা, একটি নফস থেকে। কয়টি নফস থেকে? একটি নফস থেকে মানুষদেরকে সৃষ্টি করেছেন এবং তাহার থেকে তাহার স্ত্রীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওনাদের উভয়ের থেকে দুনিয়ার মধ্যে অসংখ্য মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। একজন থেকে সৃষ্টি করার হিকমত হচ্ছে একজনের সাথে একজনের আত্মীয়তার বন্ধন সৃষ্টি করা। সুবহানাল্লাহ। একজনের বিপদে আরেকজনে দৌড়ে যাওয়া, একজনের সাথে একজনের সম্পর্ক সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছেন। এই জন্য মুসলমান সেটা পৃথিবীর যে প্রান্তে হোক, যখন সে আঘাত পায় সে আঘাতটা আমাদের শরীরে লাগে, কারণ সে আমাদের মুসলমান ভাই, সে আমাদের কি মুসলমান ভাই। এজন্য সবসময় আমাদেরকে মুসলমানদের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমাদের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহর নবী বলেছেন, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার হাত এবং মুখ থেকে আরেকজন মুমিন নিরাপদ থাকবে না। সুবহানাল্লাহ বলুন না। আমাদের হাত এবং মুখ থেকে আরেকজন মুমিন কি থাকতে হবে? নিরাপদ থাকতে হবে। যখন আমি চলে হেঁটে যাব তখন একজন মুমিন থেকে অন্তরের মধ্যে ধারণা হইতে হবে আমি এখন নিরাপদ, কারণ আমার সাথে আমার ভাইও আছে। সুবহানাল্লাহ। আমাকে দেখে যদি একজন মানুষ ভয় পেয়ে যায়, এই তো আসতেছে, হয়তো আমাকে মারতে পারে, হয়তো আমাকে গালিও দিতে পারে, নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের হাত এবং মুখ থেকে মুমিন যখন নিরাপদ হবে তখন আমি নিজেকে কি দাবি করতে পারবো? মুমিন দাবি করতে পারবো, মুসলমান দাবি করতে পারবো। সুবহানাল্লাহ। ই'লামু আন্না নিকাহা ওয়াজিবুন। হে মুমিনগণ, মুসলমানগণ, আপনারা জেনে নিন আন নিকাহা ওয়াজিবুন, নিকাহ ওয়াজিব। নিকাহ কি? আমরা সারা বছর শুনে আসছি নিকাহ সুন্নত, কিন্তু মুসান্নিফ আলাইহি রহমা বলতেছেন নিকাহ ওয়াজিব। নিকাহ ওয়াজিবও আছে, নিকাহ আবার সুন্নতও আছে, আবার নিকাহ হারামও আছে। নিকাহ কি? অনেক সময় নিকাহ হারাম, বিয়ে করা হারাম। আলা মাইয়া খাফুল উকুআ ফিজ জিনা ওয়া ইয়াকদিরু আলাল মাহরি ওয়াল ইনফাকি মিন কাসবিন হালাল। যখন আপনি স্ত্রীকে সঠিকভাবে লালন পালন করতে পারবেন, তাহার ভরণ পোষণ করতে পারবেন, আপনার টাকা পয়সা আছে, মোহর দেওয়ার মতো আপনার সামর্থ্য আছে, আপনি যদি এই মুহূর্তে বিয়ে না করেন তাহলে আপনি পাপ কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে। এটা অধিক, পাপ কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা যখন অধিক হয়ে যাবে তখন আপনার জন্য বিবাহ করা ওয়াজিব। তখন আপনার জন্য কি? বিবাহ করা ওয়াজিব। তখন বিবাহ করতেই হবে। যদি সেই সময় যদি আপনি বিবাহ না করেন তাহলে কেন বিয়ে করেননি সেজন্য আল্লাহর দরবারে ধরা হবে, শাস্তির কাঠগড়ায় আপনাকে দাঁড়াইতে হবে। ওয়ায়াকুনু সুন্নাতান ফি হালাতিল ইতিদালি। মুসান্নিফ আলাইহি রাহমা বলেছেন ওয়ায়াকুনু সুন্নাতান, তখন সুন্নত হবে ফি হালাতিল ইতিদাল, যখন মধ্যম অবস্থায় হবে। কি অবস্থায়? মধ্যম অবস্থায়। আপনার টাকা পয়সাও আছে, মোহরও দিতে পারবেন, তবে খারাপ কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা খুব একটা নেই, তখন আপনার জন্য বিবাহ করা সুন্নত। যখন আপনি শারীরিকভাবে সুস্থ নাই, শারীরিকভাবে কি নাই? অনেক মানুষ আছে শারীরিকভাবে সুস্থ না, স্ত্রীর ভরণ পোষণ দিবে এরকম তিনি সুস্থ না শারীরিকভাবে, টাকা পয়সা ইনকাম করে না, হালাল রুজি তাহার নাই, স্ত্রীর ভরণ পোষণ দিবে সেরকম তাহার থেকে কি নাই? সামর্থ্য নাই। তাহলে তার জন্য বিয়ে করা হারাম। তার জন্য বিয়ে করা কি? যদি করে তাহলে তিনাকে শাস্তির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা। যখন তোমরা ইতিমদের সাথে সদাচরণ করতে ব্যর্থ হবে। এই আয়াতে কারিমা তখন নাজিল হয়েছিল যখন মুসলমানদের কিছু অংশ এতিমদেরকে বিয়ে করত, এতিমদেরকে কি করত?
বিয়ে করত তাদের সম্পত্তি হাতিয়ে দেওয়ার জন্য। মেয়েটা তার পছন্দ হোক না হোক, সম্পত্তির লোভে তাকে কি করতো, শাদী করতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি এতিমদের সাথে সদাচরণ করতে না পারো, তাদের হক আদায় করতে না পারো, ফানকিহু, তাহলে তুমি বিয়ে করো। তাহলে তুমি কি করো? বিয়ে করো। মা তবা লাকুম, যেখানে তোমার ইচ্ছা হয়, যেখানে তোমার ইচ্ছা হয়। মিনান নিসাই, মহিলাদের থেকে। মাসনা, দুইটা বিয়ে করো। সুলাসা, তিনটা বিয়ে করো। ওয়া রুবা, চারটা করো। ফা ইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা। আমাদের অনেক হুজুররা বর্ণনা করে যে কি, দুইটা বিয়ে করা সুন্নত, দুইটা বিয়ে, তিনটা বিয়ে, চারটা বিয়ে জায়েজ। চারটা বিয়ে, চারটা বিয়ে কার জন্য জায়েজ? যে একটা ফালতে পারতেছে না তার জন্য না। এমন অনেকে আছে যে কি, ঘরে বউ একটা আছে না নাই? আছে। সেটা ফালতে পারে না, ঠিক মতো তাকে ভাত খাবার ভরণ পোষণ দিতে পারে না, বিয়ে আর একটা করে বসে থাকছে। ঠিক কি না? এরকম আছে না নাই? এটা নিষেধ। এটা কি নিষেধ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফা ইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তুমি তাআদিল করতে না পারো, আদল করতে না পারো, ন্যায় বিচার করতে না পারো, তাহলে তুমি বিয়ে করবে তো কয়টা? একটা। হুজুর ন্যায় বিচার কি? মনে করেন আপনি দুইটা বিয়ে করছেন, আপনার সামর্থ্য আছে, টাকা পয়সা সবকিছু আছে, এখন আপনি বিয়ে করলেন কয়টা? দুইটা। বাজার থেকে তরমুজ কিনলেন দুইটা, কয়টা তরমুজ? এটা কিভাবে ভাগ করবেন? একটা বড় বউকে, একটা ছোট বউকে, এরকম দিবেন। এরকম দিলেও আপনার জন্য দুইটা বিয়ে করা জায়েজ নাই, কারণ এরকম দেওয়ার নিয়ম সিস্টেম এরকম না। একটা ফাংশা হইতে পারে, ঠিক কিনা? একটা ফাংশা হইতে পারে, আর একটা মিষ্টি হইতে পারে। দুটোটাকে আপনার থেকে 4 ভাগ করতে হবে। এখান থেকে 1 ভাগ, এখান থেকে 1 ভাগ, ওকে। এখান থেকে 1 ভাগ, এখান থেকে 1 ভাগ, ওকে। তাহলে আপনি আদল তথা ন্যায় বিচার করার মতো যোগ্য আপনি ব্যক্তি। এরকম মেধা শক্তি যদি আপনার থাকে, দুইজনকে দুইটা বাড়ি যদি দিতে পারেন, সময়ও যদি সমান সমান দিতে পারেন, টাকা পয়সাও যদি এমন থাকে, তার জন্য দুইটা বিয়ে কি জায়েজ, সে করতে পারবে। আর যদি তিনটার সামর্থ্য থাকে, তিনটা করতে পারবে। চারটার সামর্থ্য থাকলে চারটা করতে পারবে। তবে এই যে ন্যায় বিচার, এই যে আদল, এটা তার করার মতো সামর্থ্য তার থেকে থাকতে হবে। আর যদি না থাকে, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, তাহলে বিয়ে করতে হবে কয়টি? একটি। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তোমরা বিয়ে করো মহিলাদের 4টি জিনিস দেখে। কয়টি জিনিস? বিয়ে করার জন্য কয়টি জিনিস দেখতে হবে? 4টি জিনিস। সর্বপ্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে তাদের বংশমর্যাদা। তাদের কি মর্যাদা? বংশমর্যাদা দেখতে হবে। এবং তাদের ধন সম্পদ দেখতে হবে। তাদের কি ধন সম্পদ আছে কিনা সেটাও দেখতে হবে। ওয়ালি জামালিহা, এবং মেয়েটি সুন্দর আছে কিনা সেটাও দেখতে হবে। ওয়ালি দীনিহা, এবং সে দিন ধর্ম পালন করে কিনা সেটাও দেখতে হবে। যদি মেয়েটির মধ্যে দিন থাকে, ধর্ম থাকে, নামাজি কালামে হয়, তাহলে বাকি 3টা তুমি চাইলেও ছেড়ে দিতে পারবে। সুবহানাল্লাহ। মেয়েটা সুন্দর না হোক, মেয়েটা কালো হোক, মেয়েটার মধ্যে ধন সম্পদ না থাকুক, হ্যাঁ, মেয়েদের বংশমর্যাদা না থাকুক, দেখা যাচ্ছে মেয়েটা ফরহেজগার, মেয়েটা কি পরহেজগার, তাহলে মেয়েটিকে তুমি শাদী করো, এটাকে অগ্রাধিকার দাও। সুবহানাল্লাহ। এজন্য ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ঘর থেকে ছেলের জন্য বউ আনছিলেন? ওই যে দুধ বিক্রি করতো মেয়ে, মা বলছে ফানি দাও, মেয়ে বলছে আম্মা ফানি দিতে পারবো না, কারণ আমাদের ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিয়েছেন, দুধের মধ্যে যদি যারা ফানি দিবে তাদের কি বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবে। আম্মা বলছেন এত রাতে আমরা ফানি দিব? এখানে কি ফারুক আজম আছে না? উনি কি দেখতেছে? মেয়ে বলছেন ফারুক আজম তো নেই, কিন্তু আল্লাহ তো দেখতেছে। সুবহানাল্লাহ। এই কথা ফারুক আজম বাহির থেকে শুনছেন। শোনার পরে মেয়ের এই দিনদারিত্ব দেখে একজন রাষ্ট্রপ্রধান তার সন্তানের জন্য মেয়ে নিয়ে গিয়েছেন। কার? দুধ বিহারের মেয়ে, একদম নিম্ন ফ্যামিলির মেয়েকে তার সন্তানের জন্য পুত্রবধূ হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য যে মেয়ের দিনদারিত্ব আছে তাকে কি করতে হবে? তাকে শাদী করতে হবে। কুফার একজন বুজুর্গ, মহান বুজুর্গ, অত্যন্ত বেশি বুজুর্গ, দিনদার আল্লাহওয়ালা, হযরত সৈয়দনা
আবু মুহাম্মদ সুফিয়ান বিন ওয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি, তিনার নিকট একজন ব্যক্তি এসে অভিযোগ করতে লাগলেন, হুজুর, আমার স্ত্রী সব সময় আমাকে বেইজ্জতি করে, আমার কথা অমান্য করে, আমাকে সম্মান করে না, আমাকে কি করে না, সম্মান করে না। এখন হুজুর আমি কি করব? হযরতে আবু মুহাম্মদ সুফিয়ান বিন ওয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি মাথা নিচু করে ভাবতে লাগলেন, কিছুক্ষণ ইস্তেখারা করলেন। এখন তিনি মাথা তুলে বললেন, আচ্ছা বাবা, তুমি যে শাদী করেছো, বিয়ে করেছো, এটার উদ্দেশ্য কি ইজ্জত সম্মান? তুমি কি ইজ্জত সম্মান পাওয়ার জন্য বিয়ে করেছো? তখন ওই ছেলেটি বলেছে মাথা নেড়ে, জি হুজুর, আমি ইজ্জত সম্মানের জন্য বিয়ে করেছি। তখন হযরতে আবু মুহাম্মদ সুফিয়ান বিন ওয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যে ব্যক্তি সম্মানের জন্য বিয়ে করে আল্লাহ তাআলা তাকে জিল্লত দান করেন, লাঞ্ছনা দান করেন। আর যে ব্যক্তি সম্পদের জন্য বিয়ে করেন আল্লাহ তাআলা তাকে ফকির বানিয়ে দেন। আর যে ব্যক্তি দিন পালনের জন্য বিয়ে করেন, কি পালনের জন্য? দিন পালনের জন্য বিয়ে করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ দান করেন, সম্মানও দান করেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। যখন আমরা ঘরের জানালা কাটি, যদি বলি যে আমি বাতাস খাওয়ার জন্য জানালাটা কাটতেছি, তাহলে এখানে সওয়াব নাই। এখানে কি নাই? সওয়াব নাই। যখন আমি জানালা কাটতেছি, তখন আমার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। আমাকে বলতে হবে আমি এই জানালা এই জন্য কাটতেছি যাতে মসজিদে মুয়াজ্জিন আজান দিলে আজানটা আমি কানে শুনি। আজানটা কি? আমি আজান শোনার জন্য জানালা কাটতেছি, তাহলে আপনি বাতাসও খাবেন, আজানও শুনবেন, সওয়াবও পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য নিয়তকে কি করতে হবে? পরিশুদ্ধ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাজাওয়াজুন নিসাআ লিহুসনুহুন্না, তোমরা মহিলাদেরকে সুন্দর সুন্দর মহিলা দেখে বিয়ে করো না, শীঘ্রই এই সৌন্দর্য, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাজাওয়াজুহুন্না লিআমওয়ালিহিন্না, তোমরা মহিলাদের সম্পদ দেখে তাদেরকে বিয়ে করো না, শীঘ্রই তাদের এই সম্পদ হয়তো নষ্ট হয়ে যাবে। ওয়ালাকিন তাজাওয়াজুহুন্না আলা দ্বীন, তোমরা মহিলাদের দিনদারিত্ব দেখে শাদী করো। আল্লাহর নবী বলছেন, কালো কৃষ্ণ বর্ণের একজন বাঁধিও নিজের ঘর বাড়ি নাই, এদেরকে বাঁধি বল আর কি, ঘর বাড়ি যার নাই, এরকম মেয়ে দিনদারিত্ব যদি তার ভিতরে থাকে, তাহলে অন্যান্য সুন্দর দ্বন্দ্বলতলা মহিলা থেকেও সে উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনদেরকে বলে দিব, যারা আমার তয়্যিবা তাহেরা সায়েবা রয়েছেন, তারা যেন দিনদারিত্বকে গ্রহণ করে। তাদের সম্মান ইসলাম অনেক উপরে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী ইসলাম অলিমা করার জন্য বলেছেন। কি করার জন্য? অলিমা। এখন ওয়ালিমা এখন বর্তমানে আমাদের এখানে অনেকে জানেই না ওয়ালিমা কি। আল্লাহর নবী বলেছেন, যখন তোমাকে কেউ ওয়ালিমার দাওয়াত দিবে, তখন যদি তুমি নফল রোজা রাখা অবস্থায় থাকো, রোজা ভেঙে তার ওয়ালিমার মধ্যে কি করো? শরীক হয়ে যাও। সুবহানাল্লাহ। কত ফজিলতপূর্ণ একটা কাজ। কিন্তু আমাদের এখানে যেটা চালু হয়েছে সেটা হচ্ছে কি, বৈরাত মেয়ের বাড়িতে গিয়ে খেয়ে আসা। এটা আসলে নিষেধ শরীয়তের মধ্যে। আপনারা মেয়ে দেখবেন, পছন্দ করবেন, পছন্দ হয়েছে বাজে আরা হজনের সময়, তখন ওরা বলবে, ওরা সামর্থ্য অনুযায়ী, আপনারা 50 জন আছেন এত তারিখ, আপনারা 100 জন আছেন, আপনারা 200 জন আসেন, সেটা আপনার জন্য জায়েজ। যদি আপনাকে ফুল ফার্নিচার দেয়, আপনি খুঁজেননি, এটা নেওয়া জায়েজ আছে, এটা উপহার। এটা কি? আবার অনেকে নেয় না সেটা, অনেকে এত কটুক যে এটাও নেয় না। আপনি নিষেধ করে দিবেন। যখন বাড়িতে ফাড়াই দিছে, তখন না নিলে এটা কিন্তু একটা মন কালাকালি হয়ে যায়, নিতে পারবেন, এটা উপহার, এটা ওরা নিজে থেকে দিচ্ছে। যে তো কয়জন আসবো? 50 জন আসেন, যাবেন। যাওয়ার পরে বউটা তুলে এনে 3 দিনের দিন অথবা 4 দিনের দিন, তাহলে আপনারা কি করবেন? ওয়ালিমার ব্যবস্থা করবেন। অন্তত পক্ষে একটা ছাগল ক্রয় করে সেটা জবে করে শাশুড় বাড়ির লোকদেরকে দাওয়াত দিবেন। আপনারা 10-15 জন আসেন,
বাড়ি থেকে যাদের আপনার সামর্থ্য অনুযায়ী সবাইকে দাওয়াত দিয়ে খানা খাওয়াবেন, এটার মধ্যে কি আছে? বরকত আছে। এগুলো করার পরে আপনার থেকে, আপনার নসল থেকে যে সন্তানটি আসবে সেটা গোসে পাক হবে। সুবহানাল্লাহ। আমরা অনেকে আক্ষেপ করতে থাকি, কি রে আর ভুয়াগুম মানুষ নিমর ওইরকম সহগো মানুষ এদের করে এখন ইতে রুফুয়াইবে কিভাবে লালন পালন করছি, তোমারও কইলে লালন পালন করছো না, এই নাকি চিন্তা করুন করিব। ওদেরটা কেন হচ্ছে, আমাদেরটা কেন হচ্ছে? হয়তো আমাদের কোনো কি আছে, ত্রুটি আছে। হয়তো আমাদের বিয়ের মধ্যে কি বাজাইছিলাম, গান বাজানা চলছিল। তো যাদের হয়ে গেছে বিয়ে, এখন তার এটা কিছু করার না, আল্লাহর দরবারে তওবা করা। আল্লাহর দরবারে কি করা? তওবা। তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করেন। বিয়ে করার জন্য আমাদের ভাইদের নিকট এবং আমাদের বোনদের নিকট আমার আরজ, যারা বিয়ে করেনি এখনো পর্যন্ত, সামনে করবে, তারা যেন তাদের পরিবার, মা বাবা, আত্মীয় স্বজনদেরকে প্রাধান্য দেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেটি শাদী করেছিলেন, ওনার নাম কি? হযরতে খাদিজাতুল কুবরা। তিনি অত্যন্ত ধন্যাঢ্য একজন মহিলা, অত্যন্ত সুন্দরী একজন মহিলা এবং অত্যন্ত পর্দাশীল, অত্যন্ত ধার্মিক। সুবহানাল্লাহ। নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী। সুবহানাল্লাহ। আজকে নারীদের এত সম্মান বাড়িয়ে দিয়েছেন তিনি একজন, ঠিক কিনা? যদি তিনি ইসলাম ধর্ম গ্রহণ শুরুতে না করতেন তাহলে ওনার নাম এটা আসতো না। সুবহানাল্লাহ। তিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাল চলন, উঠা বসা, হাঁটা চলা, নবীজির নূরের চেহারা দেখে তাহাকে বিয়ের জন্য প্রস্তাব দিলেন মানুষ দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে না, বিয়ের প্রস্তাবটা আমার চাচা আবু তালেবকে দাও। সুবহানাল্লাহ। বিয়ের প্রস্তাবটা কোথায় নিয়ে গেছে? আবু তালেবের নিকট। ওনার চাচা, বাফও না, উনি বাফও না, চাচাকে দেন। আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিয়ের প্রস্তাবটা দিলেন, তিনি এটা সাদরে গ্রহণ করলেন এবং তাদের সাথে কথা বলে একটা তারিখ নির্ধারণ করলেন। ওই দিন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, হযরতে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং কুরাইশ বংশের সম্মানিত ব্যক্তিদের নিয়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আগমন করলেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে বিয়ের পদ্ধতি। যদি মা বাবা, আত্মীয় স্বজনদেরকে কষ্ট দিয়ে, নিজের পছন্দকে প্রাধান্য দিয়ে বিয়ে করলে অনেক ক্ষতি আছে। তার মধ্যে একটি ক্ষতি হচ্ছে মা বাবার অসন্তুষ্টি। মা বাবার কি? তবে মা বাবারও উচিত হবে, সন্তান যদি কোনো একটা মেয়ে পছন্দ করে, কোনো একটা মেয়ে যদি কোনো একটা ছেলে পছন্দ করে, যদি শরীয়তের মধ্যে বাধা সৃষ্টি না হয়, শরীয়তের মধ্যে কি না হয়, ছেলেটি যদি দিনদার ফরহেজগার হয়, যদি কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত না থাকেন, টাকা পয়সা যদি ঠিক মতো ইনকাম করে, তাহলে বিয়েতে রাজি হয়ে যাওয়া। বিয়েতে কি হয়ে যাওয়া? মা বাবার উচিত হবে বিয়েতে রাজি হয়ে যাওয়া। আর সন্তানের উচিত হবে মা বাবার উপর নির্ভর করা। তো যদি নির্ভর না করে তাহলে ক্ষতি কি? মা বাবার অসন্তুষ্টি। আল্লাহর নবী ইরশাদ করেছেন, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। মা বাবার খুশিতে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নাম্বারের মধ্যে, বিয়ের মধ্যে একটা আনন্দ হয় না, উৎসব হয় না। দেখা যাবে মা বাবাকে অসন্তুষ্ট করে যদি বিয়ে করে, তাহলে তারা সর্বপ্রথম এই আনন্দ থেকে বঞ্চিত হয়ে যাবে। সমস্ত আত্মীয় স্বজনদের সাথে তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। তাদের কারণে তাদের যে বোন আছে, ভাই আছে, তারা এলাকার মধ্যে হে প্রতিপন্ন হবে, তোর ভাই বলে দায়ী, তোর বোন বলে দায়ী, হয় না? তারপরে তাদের দুজনের মধ্যে যদি কখনো ঝগড়া হয়, ঝগড়া হয় কি হয় না? অবশ্যই তো ঝগড়া হয় স্বামী স্ত্রীর মধ্যে। তাদেরকে সুলহ করার জন্য, তাদের ঝগড়াটা মীমাংসা করার জন্য অবশ্যই অভিভাবক দরকার। তো তারা দুজন তো অভিভাবক ছাড়াই বিয়ে করে ফেলেছে। এখন তাদেরকে আর এই সম্পর্কটা মীমাংসা করার জন্য কাউকে ওরা আশেপাশে পাবে না। এজন্য যারা বিয়ে শাদী করবে সামনে, তাদের উচিত হবে মা বাবা, আত্মীয় স্বজনদেরকে বিয়ের কাজের মধ্যে প্রাধান্য দেওয়া। এবং যাদের বিয়ে হচ্ছে না, আমার অনেক যুবতী বোনেরা আছে, অনেকের বিয়ে হচ্ছে না, এখনো চেষ্টা করতেছে কিন্তু হচ্ছে না। আবার অনেক ছেলেও আছে যারা চাচ্ছে বিয়ে করার জন্য কিন্তু হচ্ছে না। তাদের জন্য শরীয়তের মধ্যে কিছু ইলাজ দিয়েছে। সেগুলো হচ্ছে দ্রুত বিয়ে হওয়ার জন্য প্রত্যেকদিন ফজরের নামাজের পরে
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। শিখে নেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা 312 বার। কয়বার? 312 বার প্রত্যেক দিন ফজরে পড়তে থাকবেন, ইনশাআল্লাহ দ্রুত তার বিয়ে হয়ে যাবে। আরেকজন চাচা আরো দ্রুত বিয়ে হোক, তাহলে তিনি প্রত্যেকদিন ফজরের নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম এটা সহ সূরা 3 ওয়াত-তিন ওয়াজ-যাইতুনি ওয়া তুরিস সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, এই সূরা এটা 60 বার পড়বেন। কয়বার? 60 বার। এটা 60 বার পড়তে হবে বিসমিল্লাহ সহ, প্রত্যেকবার বিসমিল্লাহ সহ 60 বার পড়তে হবে। ইনশাআল্লাহ 40 দিনের মধ্যে তার বিবাহ সম্পাদন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দিনদার, মুত্তাকি, ফরহেজগার, ইমানদার বনার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি সুন্নাত আদায় করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।